আলোচনায় সবাইকে স্বাগতম। আজ আমরা একটা বেশ যুগান্তকারী ধারণা নিয়ে কথা বলতে যাচ্ছি। ধারণাটা হলো আমাদের অতীত কিন্তু পাথরে খোদাই করা কোনো ইতিহাস নয়, বরং এটা একটা রেকর্ডের মতো। আর সেই রেকর্ডটা বদলানোর ক্ষমতা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই আছে। চলুন বিষয়টার আরও গভীরে যাওয়া যাক। কখনো কি এমন মনে হয় যে অতীতের কোনো ভুল বা কোনো আফসোস একটা অদৃশ্য শিকলের মতো যেন আমাদের আটকে রেখেছে, যা আমাদের বর্তমানকে বেঁধে ফেলেছে আর ভবিষ্যৎটাকেও কেমন যেন ধুন্দলা করে দিচ্ছে? হ্যাঁ, এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই খুব পরিচিত। কিন্তু ভাবুন তো একবার, যদি বলি এই শিকলটা ভেঙে ফেলার একটা উপায় আছে। ফ্লোরেন্স কোভেল সেন ঠিক এই কথাটাই বলেছেন, যে অতীতে বাস করা মানে আসলে ব্যর্থতার পথ বেছে নেওয়া, আর এটা একটা আধ্যাত্মিক নিয়মকেও লঙ্ঘন করে। সহজ কথায়, আমরা যদি খালি পিছনের দিকেই তাকাতে থাকি, তাহলে সামনে এগোনোটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়ে। এটা এক ধরনের মানসিক বন্দি দশা তৈরি করে ফেলে। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তিটাই কিন্তু এটা, যে অতীত আসলে স্থির বা পাকা কিছু নয়। এটা আমাদের অবচেতন মনে জমে থাকা কিছু পুরনো ভাবনার ছাপ, বা বলতে পারেন একটা রেকর্ড। আর সবচেয়ে বড় খবর হলো, এই রেকর্ডগুলো মুছে ফেলার বা নতুন করে লেখার ক্ষমতাটা কিন্তু আমাদের হাতেই আছে। তাহলে চলুন প্রথমেই দেখি আমাদের অবচেতন মন ঠিক কিভাবে এই পুরনো ইতিহাসটাকে ধরে রাখে। আমাদের বাস্তবতা কিভাবে তৈরি হয় সেটা বুঝতে হলে এই মনের ভূমিকাটা বোঝা কিন্তু খুব জরুরি। আমাদের অবচেতন মনকে না একজন বিশ্বস্ত কর্মচারীর সাথে তুলনা করা যায়। এর নিজের কোনো বিচার বুদ্ধি নেই। এটার কাছে অসীম শক্তি আছে, কিন্তু কোনো দিক নির্দেশনা নেই। আমরা সচেতনভাবে যা কিছু চিন্তা করি বা অনুভব করি, ও সেটাকেই একটা অর্ডার বা আদেশ হিসেবে ধরে নেয় আর অক্ষরে অক্ষরে পালন করে। নেভেল গডার্ডের এই কথাটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরে। আমাদের আজকের এই যে বাস্তব জগৎ, যা আমরা চোখে দেখছি, ছুঁতে পারছি, এই সব কিছুই কিন্তু আসলে আমাদের অতীতের অদৃশ্য মানসিক অবস্থারই একটা প্রতিফলন। মানে বাইরে যা কিছু ঘটছে, তার শুরুটা হয়েছিল আমাদের ভেতরে। আচ্ছা, এবারে একটা খুব জরুরি জিনিস বুঝতে হবে। দুটো শব্দ, ফ্যাক্টস আর ট্রুথ, এদের মধ্যে পার্থক্যটা কি? দেখুন, ফ্যাক্টস হচ্ছে আমাদের চারপাশের পরিস্থিতি, অনেকটা বালির ঘরের মতো, যা আমাদের অতীতের চিন্তাভাবনার ফল, আর এটা কিন্তু সবসময় বদলাতে থাকে। অন্যদিকে ট্রুথ হলো সেই পরম আধ্যাত্মিক সত্য, যা পর্বতের মতো অটল, একদম স্থায়ী আর অপরিবর্তনীয়। চলুন এবার দেখা যাক এই ধারণাগুলোকে আমরা বাস্তবে কিভাবে কাজে লাগাতে পারি। এখন আমরা অতীতের সেই রেকর্ড বদলে ফেলার সবচেয়ে জরুরি কৌশলটা নিয়ে কথা বলবো। এর নাম হলো রিভিশনের ছাঁটাই কাঁচি। এই নামটা কিন্তু একটা খুব শক্তিশালী রূপক। ঠিক যেমন একজন মালি একটা গাছের মরা বা অপ্রয়োজনীয় ডালপালা ছেটে ফেলে দেয়, ঠিক তেমনি এই মানসিক কৌশলটা দিয়ে আমরা অতীতের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে কল্পনা দিয়ে কেটে বাদ দিতে পারি। এই কৌশলটা ব্যবহার করার জন্য মাত্র ৩টা সহজ ধাপ আছে। প্রথমত, কোনো একটা খারাপ স্মৃতি বা দিনের কোনো হতাশাজনক ঘটনাকে মনে করতে হবে। দ্বিতীয়ত, মনে মনে সেই ঘটনাটাকে এমনভাবে নতুন করে সাজাতে হবে, ঠিক যেভাবে ঘটলে আমরা খুশি হতাম। আর তৃতীয়ত, এই নতুন ভালো করে সাজানো দৃশ্যটা মনে মনে বারবার দেখতে হবে, যতক্ষণ না এটা একদম সত্যি বলে মনে হচ্ছে। আর এর ফল কি হবে? এই যে কাল্পনিক অনুশীলন, এটা শুধু আমাদের মনে শান্তিই দেয় না, এটা আসলে মূল ঘটনার যে নেতিবাচক প্রভাব, সেটাকে পুরোপুরি বাতিল করে দেয়। আমাদের অবচেতন মন তখন এই নতুন সংস্করণটাকে সত্যি বলে ধরে নেয়, আর পুরনো স্মৃতিটা, ওটা একটা আবছা স্বপ্নের মতো মিলিয়ে যায়। একটা নতুন বাস্তবতা গড়ার আগে পুরনো অপরিশোধিত অতীত থেকে মনোযোগটা পুরোপুরি সরিয়ে নেওয়াটা কিন্তু অপরিহার্য। এই ধারণাটা বোঝানোর জন্য একটা খুব বিখ্যাত উক্তি আছে, মৃতদেরকে তাদের মৃতদের কবর দিতে দাও। এখানে ক্ষমা করা মানে কিন্তু কোনো নৈতিক দায়িত্ব পালন করা নয়, বরং এটা একটা খুব কার্যকরী কৌশল। এর আসল মানে হল পুরনো অপ্রীতিকর স্মৃতি থেকে মনোযোগটা সরিয়ে নিয়ে আসা এবং সমস্ত শক্তি দিয়ে নতুন সংশোধিত ঘটনার ওপরেই মনোযোগ দেওয়া। একটা গভীর ব্যাপার কি জানেন? আমাদের প্রতিটি বর্তমান মুহূর্ত কিন্তু অতীতে হারিয়ে যায় না, বরং এটাই আমাদের সামনে ভবিষ্যৎ হয়ে হাজির হয়। তাই অতীতের নেতিবাচকতায় ডুবে থাকার মানে হল বর্তমানটাকে দূষিত করা, আর সেই সাথে একটা অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ তৈরি করা।
বেশ, অতীতকে সংশোধনের পর এবার আমাদের ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়ার পালা। এই অংশে আমরা দেখব কিভাবে কল্পনার শক্তি ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাস্তবতা তৈরি করতে পারি। নতুন বাস্তবতা তৈরি করার মূল সূত্রটাই হলো এটা, কাঙ্ক্ষিত ইচ্ছাটা যে ইতোমধ্যে পূরণ হয়ে গেছে সেই অনুভূতিটা নিয়ে আসা। মানে কাজটা শুরু করতে হবে ফলাফলের শেষে দাঁড়িয়ে, ফলাফলের দিকে তাকিয়ে নয়। তো এই প্রক্রিয়াটা কাজ করে কিভাবে? একটা ধারণা, যা হয়তো শুরুতে মিথ্যে মনে হতে পারে, যদি সেটার ওপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখা যায়, তাহলে সময়ের সাথে সাথে সেটাই কিন্তু বাস্তবে পরিণত হয়। কারণ আমাদের অবচেতন মন সেই অনুভূতিটাকেই বাস্তবতায় রূপ দিয়ে ফেলে। আমাদের মনের ভেতরের যে কথাবার্তা, সেটাই কিন্তু আমাদের আগামী দিনের বাস্তবতা তৈরি করে। তাই ভেতরের কথাগুলোকে কাঙ্ক্ষিত ফলাফলের সাথে মেলাতে হবে। যেমন ধরুন, আমার একটা বড় নির্ভরযোগ্য আয়ের উৎস আছে, বা আমি খুব সুখী একটা বিবাহিত জীবন কাটাচ্ছি। এই ধরনের ইতিবাচক বাক্যগুলো আমাদের অবচেতন মনে নতুন বাস্তবতার বীজ বুনে দেয়। চলুন এবার পুরো প্রক্রিয়াটা একবার গুছিয়ে নেওয়া যাক। একটা নতুন বাস্তবতা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, আর তার চাবিকাঠিটা আমাদের নিজেদের হাতেই আছে। তাহলে নতুন বাস্তবতার কৌশলটা কি? মোট 4টি ধাপ। 1. অতীতকে মনের মধ্যে থাকা একটা পরিবর্তনযোগ্য রেকর্ড হিসেবে দেখা। 2. প্রতিদিন রিভিশন ব্যবহার করে কোনো না কোনো অবাঞ্ছিত ঘটনা নতুন করে লেখা। 3. পুরনো ঘটনা থেকে মনোযোগ সরিয়ে শুধু সংশোধিত অবস্থার উপর মনোযোগ দেওয়া। এবং 4. ইচ্ছাটা যে ইতোমধ্যে পূরণ হয়ে গেছে এই অনুভূতিতে বাস করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, আমরা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ পরিস্থিতির একদম কেন্দ্রবিন্দুতে আছি। যখনই আমাদের ভেতরের মানসিক অবস্থা বদলায়, তখন বাইরের জগৎটাও সেই পরিবর্তনকে অনুসরণ করতে বাধ্য। আসল শক্তি বাইরে নেই, আমাদের ভেতরে। শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই নিজের জগতের লেখক। প্রশ্ন হলো, এই ক্ষমতাটা হাতে নিয়ে এখন কোন বাস্তবতা তৈরি করা হবে? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের।